হ্যালো বন্ধুরা, সাতোশি কোর কিন্তু আর বেশি দিন সময় নেই, আর মাত্র 32 দিন সময় আছে। এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন। যারা সাতোশি কোরের আপডেটগুলো ফলো করেন তারা কিন্তু সবাই জানেন যে আর মাত্র 32 দিন কিন্তু এদের মাইনিং চলবে। এরপরে কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এই যে এখানে আপনারা দেখতে পাবেন 500 মিলিয়ন প্লাস কিন্তু তাদের টোকেন সাপ্লাই অলরেডি চলে গেছে। এখানে কিন্তু তাদের মাত্র 525 মিলিয়ন টোকেন সাপ্লাই চলবে, যদিও তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন, কিন্তু তারা মাইনিং অ্যাপের মাধ্যমে অনলি 525 মিলিয়ন সাপ্লাই দিবে। এরপরে কিন্তু বাকিগুলা তাদের ডেভেলপার আছে এবং বাকিগুলা কিছুগুলা দিবে তাদের এক্সচেঞ্জারে, এবং কিছু কিন্তু ইভিএমের মাধ্যমে মাইনিং চলবে। তো ফ্রেন্ডস, ব্লকচেন ইকোসিস্টেমের যে প্রজেক্টগুলো আছে আপনারা কিন্তু অনেকেই জানেন। যারা ব্লকচেন সম্পর্কে ভালো অভিজ্ঞ তারা কিন্তু জানেন যে তাদের যে কোনো মাইনিং অ্যাপ হোক বা এয়ারড্রপ হোক, তাদের প্রজেক্ট লঞ্চ করার আগেই কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে কোথায় তারা লিস্টেড করবে, কোন এক্সচেঞ্জারে আপনারা ট্রেডিং করতে পারবেন, কোথায় এটা সোয়াপ করতে পারবেন, মানে কোথা থেকে আপনারা এগুলা উইথড্র করে মানে কনভার্ট করে আপনাদের কারেন্সিতে নিয়ে নিতে পারেন। এসব আপডেটগুলো কিন্তু আগে ভাগে দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি সাতোশি কোর যেহেতু আর মাত্র 32 দিন সময় আছে, আর আমরা কিন্তু সবাই জানি যে এটা কোনো ছোটোখাটো প্রজেক্ট না, এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট। এখান থেকে কিন্তু আমরা সবাই মোটামুটি আশাবাদী, যারা আমরা এখানে মাইনিং করতেছি সবাই কিন্তু আমরা আশাবাদী, এজন্য সবাই কিন্তু এটার অপেক্ষায় আছি। তো আমরা সবাই জানি যেহেতু 32 দিন সময় আছে, এজন্য এটার কিন্তু আপডেট আসা খুবই জরুরি। তো ফ্রেন্ডস, সময় শেষ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু হুড় করে বিভিন্ন ধরনের আপডেট আসতেছে। মেইননেট লঞ্চ হওয়ার এবং কোন এক্সচেঞ্জারে সোয়াপিং করতে পারবেন আপনারা এবং কোথায় ট্রেডিং করতে পারবেন, এরকম কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আসতেছে। তো ইতিমধ্যে যে দুইটা আপডেট আসছে, আপডেটগুলো আসার কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল। এই সব আপডেট নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও মেক করছে। মানে মোটামুটি বলতে গেলে এই সব আপডেটগুলো নিয়ে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আপডেটগুলো। তো আমি আজকে এই আপডেটগুলার কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানাটা অতি জরুরি, এই বিষয়গুলো আপনাদের আজকে জানাবো। আসলে অনেকেই কিন্তু হুটহাট করে আবুল তাবুল আপডেট দিয়ে থাকে, তো আসলে আমি আজকে মেইন আপডেটটা আপনাদের জানাবো। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখেন আমি কিন্তু তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে, টুইটার হ্যান্ডেল আছে, এখানে চলে আসছি। তো আপনারা এটা কিভাবে মার্ক করবেন, এখানে আপনারা দেখতে পারবেন যে 1.1 মিলিয়ন ফলোয়ার তাদের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে। তো এখানে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আইসক্রিম সোয়াপ নামে একটা সোয়াপ আছে, এটা নতুন। তো এর যে টুইটার হ্যান্ডেলটা তারা কিন্তু এখানে পোস্ট করছে, দেন এটা কিন্তু এই যে সাতোশি কোরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তারা কিন্তু এটা রিটুইট করছে। এরকম কিন্তু আপনারা বেশ কয়েকটা পোস্ট এখানে দেখতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা হচ্ছে শ্যাডো সোয়াপের একটা টুইট, এটা কিন্তু তারা রিটুইট করছে। তারা কিন্তু ম্যানুয়ালি এটা কোনো টুইট করেনি, এটা জাস্ট রিটুইট করা হয়েছে। ঠিক সেরকমই আরও আপনারা এখানে বেশ কয়েকটা পোস্ট দেখতে পারবেন। এই যে দেখেন, এখানেও কিন্তু তারা রিটুইট করছে, এটাও কিন্তু আইসক্রিম সোয়াবের একটা টুইট। এরকম কিন্তু অনেকগুলা টুইট করা হয়েছে, রিটুইট করা হয়েছে, তারা কিন্তু রিটুইট করছে। এখন এগুলা নিয়ে কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে গেছে। সবাই ভাবতেছে যে আইসক্রিম সোয়াপে কোর টোকেনটা লিস্টেড হবে, সেখানে আমরা সোয়াপ করতে পারবো। আবার অনেকেই বলতেছে এই যে শ্যাডো সোয়াপে এখানে কোর টোকেনটা লিস্টেড করা হবে, দেন এখান থেকে আমরা সোয়াপ করে নিতে পারবো। তো আসলে বিষয়টা কি, আসলে কি এগুলাতে লিস্টেড হবে বা এখান থেকে আমরা কিন্তু কি সোয়াইপ করে নিতে পারবো, এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব। ফ্রেন্ডস, এর আগে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা কিন্তু সবাই জানি যে বিটিসি এর সাতোশি এটা কোনো ছোটোখাটো প্রজেক্ট না, এটা ভালো প্রজেক্ট। এটা নিয়ে আমরা সবাই আশাবাদী, সবাই এটাতে পরিশ্রম করতেছি। এখন একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে এতদিন থেকে পরিশ্রম করে এখান থেকে আপনারা মাইনিং করতেছেন, মাইনিং করে আর্নিং করতেছেন টোকেনগুলা, আর এখানে কিন্তু খুবই সীমিত পরিমাণে টোকেন দেওয়া হয়। আপনারা তো জানেন, যারা যারা মাইনিং করেন খুবই সীমিত পরিমাণে টোকেন দেওয়া হয়। তো আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে কষ্ট করে করে কিন্তু টোকেনগুলো মাইনিং করতেছেন। তো আপনাদের তো অবশ্যই একটা ভয় থাকা উচিত যে আপনাদের টোকেনগুলোকে আদৌ কেউ নিয়ে যেতে চাচ্ছে কিনা, বা আপনারা কি কোনোভাবে স্ক্যামিংয়ের শিকার হতে যাচ্ছেন কিনা, এগুলা নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই একটা ভয় থাকা দরকার বা উচিত, আমি মনে করি যেটা। তো ঠিক সেরকমই আমি এখানে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটার যে মূল কথা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখানে আপনারা দেখেন আইসক্রিম সোয়াপ, আর এইখানে হচ্ছে কি শ্যাডো সোয়াপ, দুইটা সোয়াপ
তো অনেকেই কিন্তু ভিডিওতে বলতেছে যে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করে রাখলে পরবর্তীতে আপনাদের এটা সোয়াইপ করা সহজ হয়ে যাবে, বা পরবর্তীতে আপনারা এটা কানেক্ট করতে পারবেন না, এরকম কিন্তু অনেক কথা উঠে আসতেছে। এজন্যই কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করছে যে ভাই আসলে কি এগুলাতে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মেটামাক্স ওয়ালেটটা মানে যেটাতে আমরা টেস্ট নেট করছিলাম, অ্যাড করেছিলাম সাতোশির, সেটাতে কি সেটা কি আসলে এখানে কানেক্ট করতে হবে বা পরবর্তীতে কানেক্ট করা যাবে না, এরকম কোনো প্রবলেম হবে কিনা, আর যদি আমরা কানেক্ট না করি তাহলে কি সমস্যা হতে পারে। তো এই বিষয়টা নিয়েই আসলে ভিডিওটা মেক করা হচ্ছে। তো আসলে আপনারা এখানে দেখেন আইসক্রিম সোয়াপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই যে এটা, এখানে কিন্তু তারা অলরেডি লিঙ্কটা দিয়ে দিছে। আমি এখানে জাস্ট ক্লিক করে আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে আইসক্রিম সোয়াপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমি দেখাচ্ছি, তাদের 3 ডট অপশনে ক্লিক করে সোয়াইপ অপশনে গিয়ে এইখানে দেখেন, এখানে কিন্তু মূলত আমরা টোকেনটা সোয়াইপ করতে পারবো, মানে তাদের ভাষ্যমতে এখানে আমরা সোয়াইপ করতে পারবো। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে ব্রিজ টোকেনটা যেটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আইসক্রিম সোয়াপের নিজস্ব একটা টোকেন। তো এখানে যদি আমরা একটু সার্চ করে দেখি, এখানে কিন্তু কোর টোকেন বলতে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, এখনও কিন্তু এখানে অ্যাড হয় নাই। তারা বলতেছে যে এখনও এটা অ্যাড করা হয় নাই বা এখনও লিস্টেড করা হয় নাই, যখন করা হবে তখন কিন্তু আপনারা এখান থেকে সোয়াইপ করতে পারবেন। এটা কিন্তু তাদের ভাষ্যমত আর কি, মানে তাদের কথা। তো এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে কানেক্ট টু এ ওয়ালেট, এই যে উপরে কানেক্ট টু এ ওয়ালেট, নিচে কানেক্ট ওয়ালেট, এখানে মূলত আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মানে মেটামাক্সটা কানেক্ট করতে হবে, যেটার সাথে আপনাদের টেস্ট নেট অ্যাড করা ছিল সেটা এখানে কানেক্টেড করতে হবে, দেন কিন্তু আপনারা এখানে সোয়াইপ করতে পারবেন। তো এই জন্যই অনেকেই বলতেছে ভিডিওতে যে ভাই এগুলো আপনাদের কানেক্ট করে নিতে হবে, পরবর্তীতে আপনারা নাও করতে পারতে পারেন, মানে পরবর্তীতে নাও হতে পারে, এজন্য আপনাদের কানেক্ট করে রাখতে হবে। তো এটা গেল আইসক্রিম শপ। এখন আমি চলে যাচ্ছি শ্যাডো শপে। এখানে দেখেন আমি আপনাদের দেখাই, এই যে আমি চলে আসি শ্যাডোস্বাপের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে। তো এখানে আসার পরে নিচে আপনারা দেখতে পারবেন ট্রেড নামে একটা অপশন, আমি ট্রেডে ক্লিক করতেছি। ট্রেডে ক্লিক করার পরে এই যে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে এই যে চলে আসে টি কোর, মানে আমাদের কোরের যে টেস্ট নেট টোকেনটা আছে এটা কিন্তু চলে আসে এখানে টি কোর। দেন এখানে কিন্তু আপনারা নিজস্ব মতে মানে যে কোনো একটা কারেন্সি সিলেক্ট করে দিতে পারবেন। তো উপরে যেহেতু টি কোর সিলেক্ট করাই আছে, সেই হিসাবে নিচে আমাদের একটা যে কোনো সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউএসডিটি বা বিইউএসডি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে ইউএসডিটি দিই বা ডলার যেটা বলে আর কি। দেখেন আমি কিন্তু এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি এখানে একটা টিকোর দিই, একটা টিকোর সমান ইউএসডিটি কত দেখাচ্ছে এখানে $308 দেখাচ্ছে, একটা সমান $308 কিন্তু এখানে দেখাচ্ছে। এখন মেন কথা হচ্ছে এখানে এই যে কানেক্ট ওয়ালেট, এখান থেকে কিন্তু আমাদের সর্বপ্রথম ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে, তারপরে কিন্তু আমরা এখানে সোয়াইপ করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই আসলে আপনাদের এটা কি কানেক্ট করা উচিত হবে কি হবে না, এটা নিয়ে আমি কথা বলি। ভাই আসলে এখানে দেখেন আমি টুইটার থেকে দেখাই আপনাদের। এখানে দেখেন, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে পোস্ট আছে আইসক্রিম শপের পোস্ট, এটা কিন্তু কোর ডাও মানে সাতোশি কোরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, এরা কিন্তু নিজে কিন্তু এটা টুইট করেনি, এটা কিন্তু রিটুইট করা হয়েছে। পোস্ট কিন্তু অন্যজনের, শুধুমাত্র রিটুইট করা হয়েছে। এখন আমার কথা শুনেন, আমরা কিন্তু জানি যে সাতোশি কোর কোনোভাবে স্পন্সর ইনকাম করে না, বা তাদের যে মাইনিং অ্যাপস আছে এখানে কোনো ধরনের অ্যাড শো করে না, মানে কোনোভাবে তারা আর্নিং করার প্ল্যানিং কিন্তু করে নাই, বা কোনোভাবে স্পন্সর ইনকাম করে নাই। এটা ভাই কে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে, আমাকে একটু বুঝান। আসলে সাতোশি কোর একটা ভালো প্রজেক্ট, এটা আমরা সবাই মানতেছি, বাট তারা যে স্পন্সর ইনকাম এতদিন করে নাই বা এখনও যে করবে না, এর কি বিশ্বাস আছে একবার সবাই মানে ভেবে দেখেন বিষয়টা। এখানে দেখেন একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এই যে এটা কিন্তু নতুন একটা সোয়াপ, এই যে এটাও একটা নতুন, আর যে শ্যাডো সোয়াপ আছে সেটাও কিন্তু একটা নতুন। তারা যে এখন কোনোভাবে স্পন্সর ইনকামের ধান্দা করতেছে না, এটা কে গ্যারেন্টি দিয়ে বলতে পারে, আমাকে একটু বলে বোঝান। তো এটা যেহেতু থার্ড পার্টি একটা ওয়েবসাইট এবং কি তারা পোস্টটা শুধুমাত্র রিটুইট করছে, তো এটাতে আপাতত আমাদের কানেক্ট না করাটাই উচিত, কারণ আমাদের কোর কিন্তু খুবই কষ্ট করে মাইনিং করতে হয়েছে। যখন তারা অফিসিয়ালি এত বড় একটা প্রজেক্ট ভাই রিটুইট করে আমাদের কেন আপডেটগুলো শেয়ার করবে বলেন? এত বড় একটা প্রজেক্ট হয়ে আমাদের রিটুইট করে তাদের আপডেটগুলো কেন শেয়ার করবে? তারা তো নিজে থেকেই আপডেটগুলো শেয়ার করতে পারতো না? একবার ভেবে দেখেন, এখানে কিন্তু হাজার হাজার আপডেট তারা শেয়ার করছে নিজে থেকেই, কিন্তু এই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা আপডেট। এই যে লঞ্চ হওয়ার যে আপডেটগুলো কোথায় লিস্টেড হচ্ছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট। এই আপডেটগুলো আমাদের রিটুইট করে কেন জানাইতে হবে?
এটা আপনাদের মাথায় ভালোভাবে ঢুকায় নেন। আমাদের রিটুইট করে জানানোর কোনো প্রয়োজন আছে কি? তারা তো সরাসরি নিজেই এখানে টুইট করতে পারতো। এজন্যই আমি বলতেছি যে আপনাদের এখন এখানে কোনো রকম কানেক্ট করার প্রয়োজন নেই। থার্ড পার্টি একটা ওয়েবসাইটে আপনারা কানেক্ট করবেন, পরবর্তীতে আপনাদের টোকেনগুলো হারানোর কিন্তু চান্সটা থেকেই যাবে। এই জন্য আমি বলতেছি এখন আপনাদের কানেক্ট করার কোনো প্রয়োজন নাই। আর কানেক্ট যদি এখন আপনারা নাও করেন তাতেও আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই জন্য আমি বলতেছি এখন কানেক্ট করবেন না। পরবর্তীতে যখন এইরকম বড় ধরনের কোনো আপডেট আসবে তারা কিন্তু সরাসরি নিজেই তাদের ওয়েবসাইট আছে এবং তাদের টুইটার হ্যান্ডেল আছে এবং ডিসকর্ড আছে, এগুলাতে কিন্তু তারা নিজেই টুইট করে দিবে। এটার অপেক্ষায় থাকেন। যদি তারা এখানে এটা মানে সরাসরি এই আপডেটটা দিত তাহলে কিন্তু অবশ্যই তারা টুইট করে দিত, রিটুইট করে দিত না, এবং তাদের ডিসকর্ডে কিন্তু এরকম আপডেট অবশ্যই পাওয়া যেত। কিন্তু তাদের ডিসকর্ডে কোনো ধরনের আপডেট নেই, শুধুমাত্র এই যে রিটুইট আপডেট। আর এই সোয়াপ সিস্টেমগুলো এগুলো কিন্তু একবারে নতুন, আমি কিন্তু বারবার বলতেছি এগুলো কিন্তু একবারে নতুন। এই জন্য কেউ কানেক্টেড করবেন না আপাতত। যখন তারা নিজে থেকে লঞ্চ করবে, নিজে থেকে টুইট করবে, নিজে থেকে ডিসকর্ডে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিবে, তখন আপনারা এই কাজগুলো করতে পারেন। এখন কিন্তু কেউ করবেন না, কারণ আপনাদের কিন্তু পরবর্তীতে আপনাদের কোর কয়েন হারিয়ে ফেলার ভয়টা কিন্তু থেকেই যাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিওতে দেওয়া মেসেজ। আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝে তারপরে কাজ করবেন। আর বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।